নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা অনেক দিন আগেকার, পয়লা বৈশাখের দিন আমি ভিডিওটা করেছিলাম। কিছু কারণের জন্য আমার এডিট করা হচ্ছিল না, তাই জন্য এত দেরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা আমি করেছিলাম, তো ভাবলাম শেয়ার করাই যাক, এত কষ্ট করে করেছি। তো আর ভিডিওটা এত সুন্দর হয়েছে, তো আমি ওই জন্যই আরও ভাবলাম শেয়ার করা যায়। এই ভিডিওটাতে আমি গোপুসোনার পুজো, স্নান, প্রতিটা বিষয় শেয়ার করছি, এবং এর পরের ভিডিওটাতে আমি রাধা গোবিন্দর স্নান এবং পুজো শেয়ার করব। প্রথমে দেখতেই পেলে আমি গোপুসোনাকে নর্মাল জল দিয়ে স্নান করেছি, তারপর এবং চন্দনের প্রলেপ লাগিয়ে তারপর স্নান করাচ্ছি। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গোপুসোনাকে বা রাধা গোবিন্দকে নাকি জলশঙ্খ দিয়ে তার উপর তুলসী পাতা দিয়ে স্নান করাতে হয়। যেহেতু আমি বিষয়টা জানতাম না, তো জানার পর থেকে আমি জলশঙ্খ দিয়েই প্রতিদিন স্নান করাই, এবং সেই দিন আমি প্রথম জলশঙ্খ দিয়ে গোপুকে স্নান করেছিলাম। তো তারপর আমি ফুলও একটু ছিটিয়ে দিয়েছিলাম, কারণ আমি শুনেছিলাম যে গোপুসোনা বা রাধা গোবিন্দ সবারই ফুল খুব পছন্দের। তো ফুল ছেটানোর পর এরপর আমি সেদিন নতুন জামা পরেছিলাম, এটা পয়লা বৈশাখের দিন, নীল রঙের জামাটা পরানোর পর গোপুকে তো ভীষণ সুন্দর লাগছিল। আর এই হারটার জানো তো একটা গল্প আছে। গোপু রাধা গোবিন্দ জামা যেখান থেকেই নিই, তো সেখানের দাদুটা ভীষণ ভালো, প্রায় আমি ওখান থেকেই জামা নিই। তো ওই দাদুটা এই হারটা গোপুসোনাকে দিয়েছিল পরতে, তো ভীষণ সুন্দর লাগছিল। এই হারটাও পরিয়ে দিয়েছিলাম আজকে। আর এই মুকুটটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা, আর হাতের দুটো বালা আমি নিজে বানিয়েছিলাম মুক্তো দিয়ে। তো আর এই আতরটাও বৃন্দাবন থেকেই আনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে গোপুকে। তো ব্যাস রেডি হয়ে গেছে, এবার আমি সিংহাসনে তুলে দিলাম, এবং মালা দেবার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, যেহেতু আমি একা হাতেই সবটা করি। তো যাই হোক, সেদিন আমি ভোগ দিয়েছিলাম লাড্ডু এবং একটা আম, এবং আমটা সেদিন প্রথমেই আমরা বাড়িতে এনেছিলাম, তো গোপুকে দিয়েই তারপর আমরা খেয়েছিলাম। তো আমি প্রসাদ দেওয়ার সময় সব সময় চেষ্টা করি প্রথমে একটু ফুল ছিটিয়ে নেবার। ছিটিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে ভোগ এবং জল দিয়ে দিয়েছি। এরপর আমি আরতি করব। তো আরতির জন্য আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবং খুব সুন্দর করে আরতি করে নিলাম। পুজোর বেশ কিছু ক্লিপই আমি তুলতে পারিনি, কারণ যেহেতু আমি এক হাত দিয়ে পুজো করছিলাম, এক হাত দিয়ে সবটা শেয়ার করছিলাম। যাই হোক, যতটুকু তুলেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এই রজনীগন্ধার ধূপটা না আমি বৃন্দাবন থেকে কিনেছিলাম। এই ধূপটার গন্ধ পুরো রজনীগন্ধার ফুলের মতনই, যতক্ষণ জ্বলে না ঘরে সত্যি এত সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। তোমরা অবশ্যই জানিও যে এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি আরও নতুন নতুন এইরকম লং ভিডিও তোমাদের জন্য দেবো। আরতি হয়ে গেছে কমপ্লিট, এবার আমি শঙ্খ বাজিয়ে নেব। এখন যেহেতু গরমকাল, তো ওই জন্যই পাখাটি দিয়ে আমি সবশেষে হাওয়া করে নিচ্ছি। তো এই পাখাটাও কিন্তু আমার বৃন্দাবন থেকে বাঁকে বিহারীর মন্দিরের সামনে থেকে কেনা। সবার শেষে গোপুকে আমি ভোগ এবং জল খাইয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। রাধে রাধে।